যশোর বোর্ড 2024 সালের প্রেপোজিশনের বোর্ড কোয়েশ্চেন নিয়ে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা জানো আমরা ধারাবাহিকভাবে প্রতিটি বোর্ড কোয়েশ্চেনের সমাধান করে দিচ্ছি। প্রেপোজিশনে ফুল মার্কস নিশ্চিত করতে বোর্ড প্রশ্ন সমাধানের কোনো বিকল্প নেই। এই জন্য তোমাদের জন্য আমরা তোমাদের মঙ্গলের কথা চিন্তা করে আমরা আজকের এই আলোচনাগুলো মূলত করছি। দেখো যশোর বোর্ড 2024 সালের প্রশ্ন কি বলেছে আমরা একটু দেখে আসি। দেখো এখানে বলছে ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশে দ্য লিগ্যাল এজ অর্থাৎ একেবারে সঠিক যে বয়সটা আছে ম্যারিজ অর্থাৎ বিবাহ, তাহলে বিবাহ এর মানে কারণ কি ভাইয়া, বিবাহ এর বয়স, তো বিবাহের বয়স, তাহলে লিগ্যাল এজ অফ ম্যারেজ অর্থাৎ বিবাহ এর বয়স, অর্থাৎ বিবাহের বয়স। আমি যদি একসাথে বলি বিবাহের বয়স, তাহলে বিবাহের বয়সটা কত সেটা বলছে। তাহলে এখানে ম্যারেজ, এজ অফ ম্যারেজ বলবে, এটা একটা কমন রুলস, ঠিক আছে প্রেপোজিশনের। দেখো দ্য লিগ্যাল এজ অফ ম্যারেজ গার্লস অর্থাৎ মেয়েদের জন্য ইজ 18। ভাইয়া মেয়েদের জন্য আমরা ফর ব্যবহার করেছি, এখানে কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ব্যবহার হয়নি, একেবারে নর্মাল কিছু প্রেপোজিশন আমরা ইউজ করেছি। হাউএভার এমনকি 33% অফ আওয়ার গার্লস গেট ম্যারিড বিফোর দে আর 15, অর্থাৎ বলা হচ্ছে বিফোর অর্থাৎ 15 বছরের আগেই আমাদের দেশে প্রায় কত পার্সেন্ট, 33% মেয়ের বিবাহ হয়ে যাচ্ছে। 60% ড্যাশ দ্যাম, ভাইয়া তার মধ্যে 66%, এই যে 60% অফ দ্যাম এগুলো কিন্তু খুবই কমন, অর্থাৎ তাদের মধ্যে 66%, তাদের মধ্যে 60% অফ দ্যাম, এখানে সবসময় অফ বসবে এরকম পার্সেন্ট দিয়ে, এরপরে যদি তোমার কোনো অবজেক্ট প্রোনাউন থাকে, আমরা যদি দেখি এই ধরনের ব্যক্তিবাচক অবজেক্ট প্রোনাউন, সেক্ষেত্রে আমরা অবশ্যই অফ ব্যবহার করব। 60% অফ দ্যাম, তাদের মধ্যে 60% বিকাম মাদার্স অর্থাৎ মাও হয়ে যাচ্ছে ড্যাশ দ্য টাইম দে রিচ 19, অর্থাৎ তারা 19 হওয়ার সাথে সাথে মানে ইন টাইম অর্থে আমরা সেক্ষেত্রে আরেকটি ফ্রেজ আছে খুবই কমন, বাই দ্য টাইম অর্থাৎ সময়ের সাথে সাথে বা সময়ের দ্বারা অর্থাৎ ইন টাইম অর্থে ব্যবহৃত হচ্ছে। এক কথায় আমি যদি বলি তারা 19 হওয়ার সাথে সাথেই তারা মা হয়ে যাচ্ছে, যেহেতু তারা 15তেই তারা বিবাহ সম্পন্ন করছে, তার মানে বাই দ্য টাইম অর্থাৎ সময়ের সাথে সাথে, এই কথা অর্থে আমরা বাই দ্য টাইম ইউজ করি, এটা খুবই কমন একটা এক্সপ্রেশন। ওয়েন অ্যান অ্যাডোলেসেন্ট একজন কিশোরী অ্যাডোলেসেন্ট গার্ল গেটস ম্যারিড অর্থাৎ তার বিবাহ হয়, শি ইউজুয়ালি ড্রপ অফ স্কুল। ভাইয়া ড্রপ অফ স্কুল মানে ড্রপ হয়ে যায়, মানে স্কুলের বাইরে চলে যায়। স্কুলের বাইরে যাওয়া অর্থাৎ ড্রপের পর আমরা প্রেপোজিশন হিসাবে একটা আউট প্রেপোজিশন আছে, আমরা ওটা ব্যবহার করতে পারি, অর্থাৎ ড্রপ আউট, অর্থাৎ আমরা সবসময় বলি সে ড্রপ আউট হয়েছে। আমরা এই তোমরা অনেক সময় বলো না, তোমাদের বড় ভাইয়া আপুরা যখন সেমিস্টার একটা অনার্সে যখন চলাকালীন সময়ে আমরা দেখি কেউ যদি সেমিস্টার ফেল করে অথবা এক ইয়ার ফেল করে, তখন দেখা যায় একটা ইয়ার গ্যাপ পড়ে যায়, তখন আমি বলি যে ড্রপ আউট করেছে, অর্থাৎ একটা বছর গ্যাপ পড়েছে। তাহলে ড্রপ আউট অফ স্কুল অর্থাৎ স্কুল থেকে তারা বাহিরে চলে যায়, অর্থাৎ বের হয়ে যেতে হয়। অ্যান্ড দাস লসেস হার মোবিলিটি, মোবিলিটি মানে তাদের যে একটা গতিশীলতা আছে, চঞ্চল চপলতা বা একটু বাহিরে তাদের বিচরণ, সেগুলো সব বন্ধ হয়ে যায়। এই অর্থে আমরা মোবিলিটি এই জায়গায় ব্যবহার হয়েছে। দেখো কি বলেছে আমরা একটু দেখি। শি গেটস কনফাইন্ড, ভাই কনফাইন্ড মানে আবদ্ধ, এরপর সবসময় প্রেপোজিশন হিসেবে টু বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। কনফাইন্ড টু অর্থাৎ আবদ্ধ হওয়া, কনফাইন্ড টু মানে কি ভাইয়া, আবদ্ধ হওয়া। তার বলো শি গেটস কনফাইন্ড টু, সে আবদ্ধ হয় ফুল টাইম ওয়ার্ক, একেবারে সম্পূর্ণ সারাদিন একটা চাকরি নিয়ে। কি চাকরি করে, কোথায় চাকরি করে, হার ইন লস হাউসহোল্ড, কোনো একটা জায়গা বোঝাচ্ছে, তার শ্বশুরবাড়ির কথা বলছে। এই তোমরা জানো জায়গা বুঝালে, ছোটোবেলা থেকে শিখে এসেছো ভাইয়া, জায়গা বুঝালে কি বসে ভাইয়া, সবাই একসাথে বলো তো দেখি, যদিও তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি না। মনে করো তোমরা সবাই আমার সামনে বসে আছো, জায়গা অর্থে কি ব্যবহার হয়, দুটো জিনিস ব্যবহার হতে পারে, একটা হলো অ্যাট, একটা হলো ইন, তবে তুমি যে কোনো একটা ইউজ করলে হবে। আমি সেক্ষেত্রে ইন ব্যবহার করলে, এখন ইনটা সবচেয়ে বেশি ব্যবহার হয় জায়গাতে, অ্যাট খুবই কম রেয়ার ব্যবহার হয়। তারপর অ্যাট দিলে যে ইনকারেক্ট দিবে এটা ভাবার সুযোগ নেই। অর্থাৎ জায়গা, কোন জায়গা, তার শ্বশুর বাড়িতে তিনি একেবারে সারাদিনের একটা চাকরি করে। কি কাজ করে, বাসার গৃহস্থলীর কাজগুলো তারা করে। সে লসেস সোশ্যাল স্ট্যাটাস, তিনি সামাজিক মর্যাদা হারায়। অল দ্য অপরচুনিটি ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ তার যে অর্থনৈতিক যে স্বাধীনতার সকল সুযোগ সুবিধা তিনি হারিয়ে ফেলে। এই যে অর্থনৈতিক স্বাধীনতার
অর্থাৎ সেক্ষেত্রে রর ব্যবহারে আমরা দেখতে পাচ্ছি সেক্ষেত্রে অফ বসবে ভাইয়া। অল দ্য অপরচুনিটি অফ ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, এই জায়গাটা একটা জিনিস তোমার মাথায় রাখবে। তোমাকে প্যাসেজটার একটা কনসেপ্ট জানতে হবে, বাংলা মিনিং বুঝতে হবে, না হলে তোমার জন্য ডিফিকাল্ট। অথবা এই টপিক সম্পর্কে তোমাকে ধারণা রাখতে হবে। ভাইয়া ধারণা কীভাবে রাখবো, কোন টপিক থেকে আসবে? আমরা কিন্তু সাজেশন আমাদের দিচ্ছি ধারাবাহিকভাবে, আমাদের ফেসবুক পেজ থেকেও দিচ্ছি, ইউটিউবেও দিচ্ছি। তোমরা যারা এখনও পাওনি আমাদের এই হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, আমরা সাজেশনগুলো দিয়ে দিব এবং বোর্ড প্রশ্নগুলো সমাধান করলে সেখান থেকে কমন চলে আসবে, আমরা বিশ্বাস করি এইটুকু। ঠিক আছে, দেখো হার ইন লস হাউস অর্থাৎ তার শ্বশুর বাড়িতে, আবার একটা জায়গা বোঝাচ্ছে, তুমি ইন ব্যবহার করো, অর্থাৎ ইন হার ইন লস হাউস অর্থাৎ তার শ্বশুর বাড়িতে শি গ্যাটস মার্জিনালাইজড অর্থাৎ সে একাকিত্ব হয়ে যায়, প্রান্তিক হয়ে যায়। মার্জিনালাইজড মানে এক পাশে এক কোণায় চলে যাওয়া। তা আমরা এটাকে পুরো সেন্টেন্স প্যাসেজ অনুসারে আমরা বলতে পারি সে ঘরকোনা হয়ে যাচ্ছে। দেখো শি বিকামস ভালনারেবল, ভালনারেবল মানে কি দুর্বল, ভাইয়া দুর্বল হয়ে যাচ্ছে। ভালনারেবলের পর প্রেপোজিশন হিসেবে টু বসে ভাইয়া, কি বসে ভাইয়া? টু, ভালনারেবল টু। ঠিক আছে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন মাথায় রাখবে। শি বিকেমস কি হয়ে যায়? ভালনারেবল টু, দুর্বল হয়ে যায়। অল সর্ট অফ অ্যাবিউজ ইনক্লুডিং টাউরিস রিলেটেড ভায়োলেন্স অর্থাৎ যৌতুক প্রথা থেকে শুরু করে সকল ভায়োলেন্সে তিনি এই দুর্বল হয়ে পড়ে, তাকে বিভিন্নভাবে হ্যারাইজ করা হয়। এই কথাগুলো মূলত বোঝাচ্ছে। এই প্যাসেজ থেকে তোমরা যারা, তোমাদের বাবা মার প্রতি আমাদের একটা মেসেজ থাকবে, তোমরা তোমাদের বাবা মা যাতে একটু সম্মানের সহিত তোমাদেরকে দেখে, তোমাদের পড়াশোনাটাকে দেখে, এবং তোমরা যাতে বিশেষ করে যারা মেয়েরা আছো তোমাদের পড়াশোনাটা করিয়ে তোমাদেরকে যাতে মানুষের মতো মানুষ করতে পারে এবং তোমরা তোমাদের স্বপ্নে লক্ষ্যে পৌঁছাতে পারো। আমাদের পক্ষ থেকে সবসময় দোয়া, ভালোবাসা, সাপোর্ট পাবে। তোমরা আমাদের জন্য দোয়া করবে, আমরাও যাতে তোমাদের জন্য ভালো কিছু দিতে পারি। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।